হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে ভালো লাগবে, তোমার ভেতরে গিয়ে বিষক্রিয়া হবে। সারা রাত হরিনাম শুনবে, সকালবেলা বাড়িতে গিয়ে ঝগড়া করবে। বোঝা গেল না? জয় রাধে। তাহলে নৈবেদ্যং আমাদের নিত্য কি প্রয়োজন? যখন চৈতন্য চরিতামৃত লিখছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস আদি লীলায় 6টা লাইন লিখে দাও জীবের নৈবেদ্যিক কর্তব্য। দেখবেন আদি লীলায় এই 6টা লাইন একটু মোটা করে লেখা থাকে। 6টা লাইন কি কি ছিল মা? আমি একটু বলবো কি? আমাদের নিত্য কর্ম কি? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু, আমরা তো কলির যে মূর্খ মানুষ, কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো সংসারী জীব, এর কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, বলি হরি নাম মহামন্ত্র, সময় পেলেই গাইবে, তোমার কাম কামনা দূরে যাবে, হরি নাম মহামন্ত্র, কামনা দূরে যাবে, হরি নাম হরি কামনা দূরে যাবে, হরি নাম মহামন্ত্র, কামনা দূরে যাবে, হরি নাম মহামন্ত্র, সময় পেলেই গাইবে। তাহলে উদ্বৃত্তং নৈবেদ্যং, আর সমাস কি বাকি আছে মা? 3টে সমাস করেছিলাম, তাই তো? উদ্বৃত্তং নৈবেদ্যং, বাকি আছে কি? বৃত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হইয়া জন্ম লভিলাম, কি করলে পরজন্মে ভালো বাড়ির বউ হতে পারবো? কি এটাই চাইবেন তো নাকি? হে ভগবান, এ জন্মে যা হলো হলো, পরের জন্মে আমাকে জমিদার বাড়ির বউ করে দে, নাকি? এটা চাইবে? চাইবে না? আচ্ছা, আমি আমার মতামতটা বলছি, যদি আপনাদের পছন্দ হয় তাহলে সবাই মিলে একবার হরিধ্বনি দিয়ে দিলেই বুঝে নেব কি চাইবো ভগবানের কাছে। আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, কি চাইবো বলি? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে
ভগবানের কাছে গেলেই বলি, ভগবান এই জন্মে তো আমাকে ব্রাহ্মণ কুলে জন্ম দিয়েছে। আমার নাম জানেন তো? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। বাবা, বিরাট নাম। এই যে ব্রাহ্মণ কুল আছে, ভগবানকে বারবার বলি, বাড়িতে মন্দির আছে, নিত্য ভগবানের সামনে যাই তো, তা গেলেই বলি ভগবান তুমি এই কুলে আর দিও না। হ্যাঁ সত্যি বলি, আমি নিজে মন থেকে বলি, আমাকে হাঁড়ি মুচি ডোম কেওড়া বাগদি যে কোনো কাস্টে পাঠিয়ে দিই, ব্রাহ্মণ কুলে আর দিও না। কেন? আস্তে কেউ যদি কাঁচ খুঁজতে খুঁজতে হিরে পেয়ে যায়, সে আর কাঁচ খুঁজবে? তাহলে আমার কাঁচ খোঁজাই ভালো। আমি মুচি হইয়া সুচি হব, মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জন, তোমার মতো নেই কোয়া মন ও দয়াল রে, তোমার মতো নেই কো আপন জন। দয়াল তোমার মতো নেই কোয়া মন যারা জানেননি জেনে নিন, লক্ষ্মী পুজোর পর কালী পুজোর আগে মাঝখানে একটা অষ্টমী তিথি পড়ে, জানেন? চতুর্দশী পূর্ণিমা লক্ষ্মী পুজো, তার ঠিক 2-3 দিন পরেই অষ্টমী তিথি পড়বে। এই অষ্টমীটাকে বলা হয় বহুলা অষ্টমী। রাধারস সুধানী দিগন্তে রূপ গোস্বামী পাদ লিখছে, বহুলা অষ্টমী তিথিতে যে বা রাধা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। তা আমার একটা অভ্যাস, সারা বছর তো কীর্তন করি, ওই সময়টা আমি রাধা কুণ্ডে যাব, সে যত কষ্ট, কীর্তন থাকলেও বন্ধ, কোনো কথা নেই। 10-15 দিন কীর্তন ক্যান্সেল করে হলেও আমাকে যেতেই হবে। ধরুন রাত্রি 12টা থেকে স্নানের টাইম, 12টায় স্নান, রাত 12টা, এই 7 থেকে 8 লক্ষ লোক হয়, প্রচন্ড ভিড় হয়। তো এবারে রাধাকুণ্ডে নামছি তখন 12টা 3, একজন পিছন দিক দিয়ে শুধু ঠেলছে। তাই এলাম, ভাই এক কাজ করো, তুমি আমার আগে স্নানটা করো, যাও। পরম বৈষ্ণব, গলায় তো একদম মালা তিলক করা। কেন? আমি ভাবলাম তাহলে বৈষ্ণবের অঙ্গের পরশ করার জলটা আমি পাবো, আপনি আমার আগে স্নান করুন। উনি বলছে আমি আপনাকে ধরেই স্নান করব। কেন আমাকে ধরে স্নান করবে? কেন? সত্যিটা বলবো আপনাকে, বলুন। আমি 2 চোখেই দেখতে পাই। কোথা থেকে আসছেন? লগ্ন থেকে। 2 চোখে দেখতে পাননি, এলেন কি করে? বলে তা জানিনি, রাধারানী কি করে এনেছে। একাই এসেছেন? হ্যাঁ। কি করে সম্ভব হয় বলুন তো? আহা, বোবা মুখে ভাষা তুমি গো, ও, 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 অন্ধেরি আলো, বোবা মুখে ভাষা তুমি গো, অন্ধেরিয়া লো, তোমার করুণা দয়াল তার উপরে ভালো। ওমা, যাদের কলিযুগে সন্তান সন্ততি নাই, তারা এখন থেকে গৌর চরণে নাম লিখিয়ে দাও। কেন? প্রমাণ গোবিন্দ ঘোষ বলি, অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি, নির্ধনীর তোমার মতো নেই কো আপন জন।
পরজন্মে একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে আমার জন্ম দিয়ে দিন, আর কিচ্ছু চাই না, তারপর আমার দায়িত্ব। এটাই সব থেকে জীবনের বড় চাওয়া। কি গো, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে। তবে কাজ যেমন হবে ফল তো তেমন হবে, তাই না? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই জানে গঙ্গাকে এনেছিল। এই দেখেন, এক কথায় সবাই বলবে, বলুন জোর করে, ভগীরথ। বাহ, ভগীরথ কত দূর গঙ্গাকে এনেছিল? গঙ্গা সাগর, কপিল মুনির আশ্রম পর্যন্ত। আচ্ছা, তারপরেই যে দক্ষিণেশ্বরে গঙ্গা এলো, আদ্যাপীঠের ওপর দিয়ে গেল গঙ্গা, নবদ্বীপের বুক দিয়ে বয়ে গেল গঙ্গা, এটা কে আনলো? এদিক দিয়ে তো গঙ্গা আসেনি, গঙ্গা তো এসছে ওদিক দিয়ে উত্তরাভিমুখী হয়ে, গঙ্গাসাগরে এসে শেষ। তারপরে ডায়মন্ড হারবার, কালীঘাট, দক্ষিণেশ্বরের ওপর দিয়ে কে টেনে নিয়ে গেল? জানেন এটা? এ তত্ত্বটা জানেন না? তাহলে একটু শুনে নিন, বলি কি ব্যাপার। মা, ও মা, এই যে এত রাত্রিতে তুমি আমাকে তোমার ঘরে ডাকলে কেন মা? খোকা, এটা কি মাস জানিস? কি মাস মা? পৌষ মাস। শাস্ত্রে বলে সতীর্থ বারবার, একটা জায়গায় একবার। কোন জায়গা? গঙ্গা সাগর একবার। খোকা, খোকা, কি গো, আমাকে একবার গঙ্গা সাগর নিয়ে যাবি? মা, আমি চেষ্টা করলে তোমাকে নিয়ে যেতে পারবো, কিন্তু মনে রেখো তুমি অশীতিকালের বৃদ্ধা। অশীতিকালের বৃদ্ধা মানে বোঝেন তো? 80 বছরের ওপর বয়স। যতটা পথ হেঁটে যেতে হবে তোমায় না হয় ধামাতে করে মাথায় তুলে নেব, কিন্তু মা বেশ খানিকটা পথ আছে, নৌকায় যেতে হবে। আর নৌকায় যেতে গেলে একটা জায়গা আছে, 100 গঙ্গার মুখ এক জায়গায়, যেটাকে বলা হয় শতমুখী বানতলা। এখন তো সব কচুবেড়িয়া দিয়ে ভ্যাসেল পেরিয়ে চলে যাবে। আচ্ছা মা, ওই জায়গায় যেতে গিয়ে যদি আমাদের নৌকাটা জলচক্রে পড়ে যায়, আমি ছেলে হয়ে তোমাকে কি করে সলিল সমাধি দেবো মা? তুমি বলো। মা কাঁদতে কাঁদতে বলে উঠল, পরিষ্কার করে বলতে পারিস নি যে মা তোমার গঙ্গা স্নান হবে না? এই ঘুরিয়ে দেখাচ্ছিস কেন? তুমি ভুল বুঝছো মা, তুমি আমাকে ভুল বুঝছো। তাহলে আমার এ জীবনে আর গঙ্গাসাগরের জলে স্নান করা হবে না? ছেলেটা বলছে, মা তোমার চোখ থেকে জল পড়ছে। দাঁড়া, পিতার অধিকা মাতা গর্ভধারণ পুষনা অত শীতি সুলাকেশী নাস্ত্রী মাতৃ সমগ্র। দেখি মা, দেখি কি করবি? তোমার হাত দুটো আমার মাথায় রেখে তুমি আশীর্বাদ করো। আমি গঙ্গা সাগরে নিয়ে গিয়ে তোমাকে গঙ্গা স্নান করাতে পারবো না। তোমাকে স্নান করাবার জন্যে পতিত পাবনী মা গঙ্গাকে আমি টেনে আনবো এইখানে। আমরাও ছেলে, সেদিনের ছেলেটাও ছেলে। বলুন তো, মাটিকে ছেলেটি বাকে? মাটি হলেন নাভা দেবী, ছেলেটি হলেন ছোটবেলার নাম কমলাক্ষ, বড়বেলায় গিয়ে যার নাম হয়েছিল অদ্বৈত আচার্য। যিনি পূর্বলীলায় কে ছিলেন? দেবাদিদেব মহেশ্বর, যার মস্তকে গঙ্গা বাঁধা ছিল। চলুন, ঠিক মকর সংক্রান্তির আগের দিন ওই শান্তিপুর বাবলার তলায় দাঁড়িয়ে হুঙ্কার দিতে শুরু করলো, কোথায় পতিত পাবনী মা গঙ্গা? নেমে এসো মা, নেমে এসো এই নদীয়ার বক্ষে আমার মায়ের কল্যাণ বিধির জন্য। যা হুঙ্কার দিতে শুরু করলো, কল কল নিনাদে ধ্বনি করতে করতে গঙ্গা সাগর থেকে ডায়মন্ড হারবার, কালীঘাট, দক্ষিণেশ্বর হয়ে গঙ্গা বয়ে চলল। যখন নদীয়ার ভাগ্যাকাশে প্রবেশ করলো, অদ্বৈত আচার্য বলে উঠল, পতিত পাবনী মা গঙ্গা, তোমার এত সুরের বৈচিত্র্য, তোমার এত সুর নীনা, আজ থেকে আমি অদ্বৈত আচার্য এই নদীয়ার মাটিতে দাঁড়িয়ে তোমার নাম দিলাম
সুর ধ্বনি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন মকর স্নানটা কখন করতে হয়? ব্রাহ্ম মুহূর্তে, মানে ঝুঁজগো থাকতে থাকতে, পরিষ্কার হবে না। ব্রহ্ম মুহূর্তটা কখন? সূর্য উদয়ের 3 দণ্ড আগে। কি জানতে চাইছে? ভোরবেলা নেমে গেছে গঙ্গায় কে? নাভা দেবী। এইবার মজাটা দেখুন, স্নানটা করে বুকের মধ্যে হাত দুটো দিয়ে কাঁপতে শুরু করলো। খোকা, খোকা রে, ও খোকা। অদ্বৈত আচার্য ভাবলো তাহলে মায়ের কিছু হয়েছে। ঘুমাচ্ছিল, ঘুম ভেঙে গেছে, ছুটতে ছুটতে সে, মা মা মা, তোমার কি হলো মা? একদম জলে ঝাঁপ দিয়ে মাকে পাঁজা করে ধরেছে। কি হয়েছে মা? পায়ে কিছু কামড়ালো? ও মা, কথা বলো। মা মা, তোমার কি হলো মা? খানিকক্ষণ পরে চোখটা খুলে মৃদু হেসে নাভা দেবী বলল, আমার কিচ্ছু হয়নি। তুমি এমন করে কাঁপছিলে কেন মা? তোকে জলে নাবাবো বলে। আমাকে জলে নাবিয়ে তোমার লাভ কি? খোকা, তোর আনা গঙ্গার জলে স্নান করার সঙ্গে সঙ্গে আমার হৃদয়ে একটা আশা জাগলো রে বাবা। আমার আশাটা পূরণ করবি? কি আশা মা? আমি জানি যে ছেলে অভাগিনী মাকে উদ্ধার করবার জন্যে গঙ্গাকে টেনে আনতে পারে। চেয়ে দেখ কমলাক্ষ, এই জগতে কত পতিত জীব পড়ে আছে। এই সুরধ্বনি গঙ্গার জলে দাঁড়িয়ে তুই আমার মাথা ছুঁয়ে কথা দে বাবা, এদেরকে উদ্ধার করবার জন্যে তুই পতিত পাবন রাধা মদন মোহনকে নাবিয়ে আনবি এই কলিকালের মাটিতে। শোনো মা, মাতৃ আজ্ঞা বলবান, আমি চেষ্টা করব। পরের দিন সকালবেলায় স্নান করে আরাধনা শুরু হয়ে গেল। 12 বছর ধরে একটা করে, দুটো করে তুলসী পাতা রাধা কৃষ্ণের চরণে দেয়, আর ওই বাসি তুলসী পাতাগুলো সুরধ্বনিতে বিসর্জন করে দেয়। নাড়া দিয়ে দিয়ে, নাড়া দিয়ে দিয়ে, নাড়া দিয়ে দিয়ে 12 বছর কাটলো। আজকে তুলসী পাতাটা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্য যা দেখলো, চমকে উঠল। যেদিকে জলের স্রোত যাচ্ছে, তুলসী সেদিকে যাচ্ছে না, উল্টো দিকে যাচ্ছে। দেখি তুলসী কোথায় যায়, কোথায় যায়? ব্রজে নাকি নদিয়ায়। দেখি তুলসী কোথায় যায়, তুলসী যায় নিরে নিরে, আচার্য যায় তীরে তীরে। তুলসী যায় নিরে নিরে, আচার্য যায় তীরে তীরে। আস্তে তুলসী জলে যাচ্ছে আর দ্বৈত আচার্য ডাঙা দিয়ে যাচ্ছে। এইবার যখন তুলসী ওই নবদ্বীপের অন্তদ্বীপের সোজা এপার থেকে ওপারে চলে যাচ্ছে, অদ্বৈত আচার্য দেখলো সর্বনাশ, আর তো দেখা যাবে না, তাহলে আমাকেও যেতে হবে। ঝাঁপ দিয়ে পড়লো সুরধ্বনি গঙ্গা। ওমা, সাঁতার দিয়ে সে পারে ঠেকেছে, কিন্তু মেয়েরা স্নান করছে ঘাটে, উঠবে কি করে? দূর থেকে দর্শন করছে। এক মা স্নান করে আর সূর্যদেবকে প্রণাম করে জল গন্ডুস করছে। তুলসী গিয়ে মাকে বারবার প্রদক্ষিণ করছে। যা গন্ডুসের জল তুলেছে তুলসী হাতে, দুটো তুলসী পাতাই হাতে, ভেতরে চলে গেল। আর যেই রাধা কৃষ্ণের চরণ দুটো তুলসী ভেতরে গেল, সঙ্গে সঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবে বিকার শুরু হয়ে গেল। একদম ভিজে চুলে ভিজে কাপড়ে ধীরে ধীরে উঠেই দৌড় দিয়েছে মেয়েটি।
অদ্বৈত আচার্য দেখলেন মেয়ে ছেলের পিছনে পিছনে ছুটলে লোকে খারাপ বলবে, এই যে ও মা তোমাদের পিছন দিয়ে যে ভদ্র মহিলা চলে গেল ওকে চেনো? গোসাই আপনি চেনেন না? না, ও তো নীলাম্বর চক্রবর্তীর মেয়ে। নীলুর মেয়ে? এত বড় হয়ে গেল, আমার বাল্যবন্ধু নীলাম্বর তার মেয়ে এখানে। একটু এগিয়ে গিয়ে দেখুন কোন বাড়িতে ঢোকে। হলো জগন্নাথ বিশ্বের ধরণী শচী ঠাকুরানী। তাহলে এদের বাড়িতে আর কিছু বলে লাভ নেই, নীলুকে গিয়ে কথাটা বলি। অদ্বৈত আচার্যের বাল্যবন্ধু নীলাম্বর চক্রবর্তী, শচীমার বাবা। অদ্বৈত আচার্য চলে গেলেন নীলাম্বর চক্রবর্তীর কাছে। নীলু, অনেক দিনের পর, আর কি রে কেমন আছিস বল? আরে মেয়েটার বিয়ে দিয়ে দিলি, আমাকে একবার বললিনি? হ্যাঁ, যাই হোক, মেয়েটার তোর কোথায় বিয়ে হলো রে? ওই নবদ্বীপে। শোন, একটা কথা তোকে বলতে এসছি, খুব তাড়াতাড়ি তোর মেয়েটা গর্ভবতী হবে। আমার মেয়ে গর্ভবতী হবে তুই জানলি কি করে? হ্যাঁ, এদিকে মালা তিলক করছিস, হরিনাম করছিস, আমার মেয়ের গর্ভবতী হবে। শোন না, ওর গর্ভে যেটা জন্মাবে যদি দুটো হয় তো মিটে গেল, আর যদি একটা হয় জানবি দুটোর শক্তি একটার মধ্যে থাকবে। মানেটা কি বলে যা ভালো করে শোন। রাধা গোবিন্দের দুটো চরণ তুলসী ওর ভেতরে গেছে, সাবধান। অদ্বৈত আচার্য চলে গেল, দিন যায় মাস যায়, যখন 13 বছর হয়ে গেছে। ও মায়েরা কিছু মনে করবেন না, বর্তমান সমাজে 9 মাস হয়ে গেলেই চিন্তার বিষয়। হ্যাঁ, বাবা মায়ের আদরের মেয়ে, বাবা যা নিয়ে চলে যা নার্সিংহোম। আর নার্সিংহোমে তারা তো বলবো নি বাবা, এখানে ডাক্তার থাকলে রেগে যাবে। তারা তো একবারে কাটবার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। কে? হ্যাঁ, ওতেই তো দুটো পয়সা। সহ্য নাই, ধৈর্য নাই। 13 মাস যখন হয়ে গেছে তখন জগন্নাথ মিশ্র চিন্তায় পড়লেন, নীলাম্বর চক্রবর্তীকে খবর দিলেন। নীলাম্বর চক্রবর্তী অদ্বৈত আচার্যের কাছে গেলেন। অদ্বৈত আচার্য বললে, চিন্তা করো না, সবুরে মিয়া ফলে। ভালো ফল পেতে গেলে একটু দেরি করতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুভক্ষণে শুভ দিনে শচী ঠাকুরানী সুসন্তান প্রসব করলেন। দিদিটি সবার জানা, কালকে সেই, তাই তো কালকের দিন তো। তবে আমার ভালো লাগছে, সব থেকে কষ্ট কোথায় লাগে জানেন? অর্ধেক হিন্দু বাড়ির ছেলেমেয়েরা জানেই নেই যে কলিযুগের ভগবানের কাল জন্মদিন। এরা কি মানে জানেন? যীশু খ্রিস্টের জন্মদিন। লজ্জা হওয়া দরকার। হ্যাঁ, যীশু খ্রিস্টের জন্মদিনে দেখি কেক কিনে নিয়ে যাচ্ছে তিলক করে। ভাবুন, বলেওছি সেদিন, মুখে যা এসছে তাই বলে দিয়েছি। আপনার গলায় মালা, ললাটে তিলক, আপনি যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছেন? না না, বৌমারা ধরেছে, একটা কেক নিয়ে যাচ্ছে। ভাবুন কোথায় যাচ্ছে সমাজটা, আমাদের চরিত্রটা কোথায় গিয়ে পৌঁছেছে বলবো একটু। গিয়ে দেখবেন মায়াপুর ইস্কনে তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। লজ্জা হয়। হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না, জানেন? লজ্জা। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের দেখা হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর আমাদের দেখা হলে, মামনির মা কোথায় গেছলে? হ্যাঁ, সত্যি বলছি। আর যদি পুরুষদের দেখা হয় বলবো, রেগে যাবে না তো? ভোলা কোথা গেছলি রে, একটা বিড়ি দে তো।
বিশ্বাস করো। তাহলে ধর্ম বাঁচবে? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে হ্যালো হ্যালো হ্যালো। কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে? যার জন্যে আজকে হিন্দু ধর্মের এই হাল। বিশ্বাস করবেন, আজ থেকে 2000 বছর আগে ইসলাম ধর্ম ছিল না। আজ থেকে 2500 বছর আগে বৌদ্ধ ধর্ম ছিল না। আজ থেকে 3000 বছর আগে খ্রিস্টান ধর্ম ছিল না। আজ থেকে 3500 বছর আগে জৈন ধর্ম ছিল না। আজ থেকে 4000 বছর আগে ইহুদি ধর্ম ছিল না। গর্বের সঙ্গে বলি, আজ থেকে 5500 বছর আগে 700 সনাতন ধর্ম ছিল। আজকে সেই ধর্মের অবক্ষয় কেন? হিন্দুদের নিজেদের দোষে। হ্যাঁ গো, সত্যি বলছি। আস্তে কথা বলুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হয়তো অনেকের গায়ে কথাগুলো একটু বাঁধবে, কিন্তু বাঁধলেও কিছু করার নেই। এখনো চেষ্টা করুন যদি হিন্দু ধর্মটাকে বাঁচাতে পারেন। কেন? এইভাবে যদি চলতে থাকে বেশি দিন আপনি নিজের ঘরে নিজেই থাকতে পারবেন না। লিখে নিন আজ থেকে 10টা বছর পর। এখনো সময় আছে। দেখা হলে একটাই কথা হবে, জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় রাধে, গৌর হরি বল, তারপর কথা। যদি সে বলে তার সঙ্গে কথা বলবো, যদি না বলে তার মুখের দিকে তাকাবো না। তুই যা ভাবিস ভাব, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি বাজার দিয়ে চলে গেলে অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে দৃষ্টি দেয়। তোমাকেও এটা ভাবতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তিথিটা কি ছিল মহাপ্রভুর জন্মের? ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, শুভক্ষণে জনমিলা গৌর গুণ মনি। তাই তো? সিংহ রাশি, সিংহ লগ্ন, দেব অংশযুক্ত। বাপরে বাপ, তিথিও যেমন তেমনি জন্মেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই দেখতে যাচ্ছে, কিন্তু কাউকে দেখতে দিচ্ছে না। কেন দেখতে দিচ্ছে না? যেদিন থেকে জন্মেছে ছেলে এক বিন্দু জল অব্দি ঘিটছে না। আর দেখে কি করবে? ছেলে বাঁচবে? এ ছেলে আর বাঁচবে কি? এক বিন্দু জল যদি না ঘেটে বেঁচে থাকবে? আরে মায়ের দুধটা তো খাবে, সেটাও খাচ্ছে না। নীলাম্বর চক্রবর্তী খবর দিলেন অদ্বৈত আচার্যকে। শচী ঠাকুরানী বললেন না, ও এখানে এসে ঢুকলেই আমি সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেবো, ওকে আমি ঢুকতে দেবো না। কেন? ওমা, যার বংশ কুমিরে খায়, ঢেঁকি দেখলেই ভয় পায়। এর আগে শচীমার 6টা সন্তান মরে গেছে। ভাবুন, 6টা সন্তান শচীমার মরেছে। জেনে রাখুন যারা জানেননি। কার জন্যে? অদ্বৈত আচার্যের জন্যে। এসে জিজ্ঞেস করে, শচীমা তোমার কেমন ছেলে হয়েছে গো? বলার সঙ্গে সঙ্গে ছেলেটা ধরপড় করে মরে যায়। মেনে নেওয়া যাবে? সেই আর দেখতে দেবে এত কষ্টের ফলটাকে? এইবার চলুন, নীলাম্বর চক্রবর্তী লুকিয়ে খবর দিয়ে দিয়েছে। অদ্বৈত আচার্য এসে দাঁড়িয়েছে। অসচি যেই আওয়াজ পেয়েছে শচীমা একবারে নিমাইকে বিছানা থেকে কোলের মধ্যে তুলে নিয়ে কাপড় চাপা দিয়ে, ও শচী, এত দূর থেকে এলাম, একবার দেখতে দেবে না? খুব আশা করে এলাম একবার দেখবো বলে। গোসাই,
ও এখন ঘুমাচ্ছে, এখন দেখা হবে না। অনেক আশা নিয়ে এসেছিলাম, যদি একবার দেখা যায়। সচিমার অদ্বৈত আচার্য কথা হচ্ছে, ঠিক সেই সুযোগে ছেলে ঘুমাচ্ছে, মায়ের শাড়ির আঁচলের তলা দিয়ে হাতটা বার করে দিয়েছে। হাতে ছানি দিয়া ডাকে, আয় কাছে আয়। হাত ছানি দিয়া ডাকে, আয় কাছে হিয়ার রস লাগি হিয়া মরো চায়। হিয়ার পরশ লাগি হিয়া মোর ও সচি, তুমি বললে ঘুমাচ্ছে, ওই তো হাত নাড়াচ্ছে। এইবার এত কথা বললে গান গাওয়া যায়? তুমি বললে ঘুমাচ্ছে, ওই তো হাত নাড়াচ্ছে। আর সচিমা লজ্জায় পড়ে গেছে, ওরে দুষ্টু ছেলে, তুই ঘুমাস নে। এইবার কোলের মধ্যে ধরেছে সচিমা। আহা, অদ্বৈত আচার্য দেখছি আর বলছে, আচ্ছা সচি বলো তো কি? চাঁদনি আড়িয়া কেবা জোছনা ছানিয়া গো, গড়িল এনো নিরবত, গড়িল এনো নিরবত। সোনার বড়ন দেহ আলো করি দশ দিশি, কে এলো রে নদিয়া গুজলি। ওরে কে এলো রে নদিয়া গুজলি। গগনের চাঁদাসি ধরাতে উদয়, ধরাতে উদয়। এখন কলঙ্কিত চাঁদে আর কিবা ফলোদয়। কিবা ফলোদয়। বিধাতা বুঝি কোটি চন্দ্রকে এক জায়গায় বেঁধে দিয়েছে। আহা, সচি তোমার গর্বধন্য। ওমা, অদ্বৈত আচার্য আর সচি ঠাকুরানী দুজনে কথা হচ্ছে। এই জায়গাটা আপনারা শোনেননি কিন্তু কোনোদিন, ভালো করে একটু শুনে নিন। এই জায়গাটা জীবনে শুনেছেন কিনা আমি জানি না, তবে এটা তারাই বলতে পারবে যারা ওই 1.5 টাকার গ্রন্থ পড়েছে। গ্রন্থটার নাম কি? চৈতন্য চরিত মাধুরী। এটা আমার দাদুর ছিল একটা, সেই গ্রন্থ থেকে বলছি। হ্যাঁ, কি বলা আছে তাতে? আর পড়তে পারবেন যারা এখনকার রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত 6টা খণ্ড পড়বেন। কেমন? যখন সচিমার অদ্বৈত আচার্য কথা বলছে, এর মধ্যে একটা বিভ্রান্তকর ঘটনা ঘটে গেল। কি হলো? ঝম্প দিয়ে পড়ে শিশু শ্রী আচার্যের কোলে, কর্ণমূলে বদন দিয়া কিছু কথা বলে। কর্ণমূলে বদন দিয়া কিছু কথা বলে। দাও দাও মাকে দীক্ষা দাও গো, দাও দাও মাকে দীক্ষা দাও গো, দাও দাও মাকে দীক্ষা দাও গো, দাও দাও মাকে দীক্ষা দাও। নইলে স্তন দুগ্ধ পান করব না। দাও দাও মাকে দীক্ষা দাও গো, স্তন দুগ্ধ পান করব না। দাও দাও মাকে দীক্ষা দাও গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অদীক্ষিত ব্যক্তির হাতে দীক্ষিত ব্যক্তির জল খাওয়া মানে বিষ্ঠা মূত্রং সমতুল্যং। অপরাধ নেবেন না কিন্তু। অদীক্ষিত ব্যক্তি, ধরুন উনি দীক্ষিত, মালা তিলক করে, ভজন সাধন করে, উনি যদি অদীক্ষিত ব্যক্তির হাতে জল খায়, ওনার ভজন নষ্ট হবে। শাস্ত্রে নির্দেশ আছে। কোন শাস্ত্রে বলা আছে এটা? হরি ভক্তি বিলাস। অতএব সাবধান। ভালো করে বুঝে নিলেন। এইবার চলুন, অদ্বৈত আচার্য সচিমার কর্ণমূলে মন্ত্র দিল। তবে 21 দিনের দিন ভগবান গৌর হরি মাতৃ স্তনদুগ্ধ পান করল। ও মাইরা, এইবার চলুন, শিশুরূপ অপরূপ সুন্দর হামাগুড়ি দেয়। কেমন করে? বাঘ নখ গলে তোলে, বুক ভাসি যায়।
ভাসি যায় লালে। আস্তে 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 মহাপ্রভু শেষ জীবনে কি করবে সেটা সেদিনেই বলে দিয়েছিল। ছেলেটিকে চেনেন? তিনি হলেন যিনি মহাপ্রভুর জীবনী লিখেছিল, যার লেখা কর্চা দেখে সৃষ্টি হলো চৈতন্য চরিতামৃত। তিনি কে? মুরারি গুপ্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলে হামাগুড়ি দিচ্ছে, এই সময়টা দেখতে ভালো লাগে না? বাচ্চারা যখন হামাগুড়ি দেয়, আবার যদি তার সঙ্গে এক ফোঁটা রস পড়ে, রস পড়ে মানে বোঝেন তো? হ্যাঁ, সোনা দিয়ে বানানো বাঘের নখ পরে থাকতো মহাপ্রভু। এটা জগন্নাথ মিশ্র বানিয়ে দিয়েছিল যাতে আমার ছেলের দিকে কারো নজর না লাগে। বাবা মায়ের মন তো। হ্যাঁ, বাঘ নখ গলে দোলে, বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসি রবি জুরি, তখন কান্দিয়া মুরারি বলে, ও সচিমা ছেড়ে দাও, ধরো না ওকে, মাগো ও নয় কোলের ছেলে। তখন কাঁদিয়া মুরারি বলে, ও নয় কোলের ছেলে। সন্ন্যাসী হইবে গৌর হরি, ও সন্ন্যাসী হইবে গৌর হরি। আস্তে কান্দিয়া মুরারি বলে, এ নয় কোলের ছেলে, সন্ন্যাসী হইবে গৌর হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাল্যবেলায় মহাপ্রভুর বহু লীলা বলে শেষ করা যাবে। সোনার গয়না পরিয়ে ছেড়ে দিল, তুলে নিয়ে চলে গেল কে? দস্যু, মেষ বালি। হ্যাঁ, বলে আচ্ছা তুমি আমায় ধরে আনলে কেন? ধরে আনলাম কেন মানে, তোর এই সোনাগুলো খুলে নিলে আমার সারাটা জনম চলে যাবে, এর জন্য ধরে এনেছো। দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, কৌতূহলী অলংকার খুলি। আমাকে মেরে আমার অলংকার নিতে হবে না, আমি নিজেই দিয়ে দিচ্ছি তোমাকে, কিন্তু একটা শর্ত। বলে এই হয়ে কৌতূহলী অলংকার খুলি, বলে এই নাও দস্যু অলংকার, নিয়ে নাও। কিন্তু একটা কথা দিতে হবে, আজ হতে ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, কৃষ্ণ নাম করো সার। তুমি কৃষ্ণ নাম করো সার। আমি যেচে তোমায় সব দিয়ে দিলাম, যেচে তোমায় সব দিয়ে দিলাম। কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। কি? তুমি আমাকে ছুরি দিয়ে হত্যা করতে চাইছিলে না? তোমার স্ত্রী কিন্তু তোমাকে বারবার নিষেধ করলে, তুমি স্ত্রীকে মর্যাদা দিলে না। আমাকে তুমি মারতে পারতে, কিন্তু আমি নিজে বাঁচবার জন্য তোমাকে সব দিয়ে দিয়েছি। এটা যেন ভেবো না আমি নিজে ইচ্ছা করে দিলাম, তুমি গরিব বলে। এখন তোমাকে একটা কাজ করতে হবে। কি? আমাকে তোমার কাঁধে করে পৌঁছে দিতে হবে। আমি তো রাস্তাঘাট চিনি না, আমি ছোট ছেলে, যাব কি করে? দস্যু বলে, বাপের ঠাকুর রে, আমি ওকে দিতে যাই গিয়ে আর মার খাই। সেখানে এখন খোঁজ পড়ে গেছে, সবাই খুঁজছে তোকে। আমি দিতে গেলে যদি আমাকে বেঁধে মারে, কে বাঁচাবে? কেউ তোমার গায়ে হাত দেবে না। দস্যু মনে মনে ভাবছে কাঁধে তুলে নিয়ে যাব, কিন্তু পুডলিটা নিয়ে যাই, যদি ধরে দিয়ে দেবো, আর না ধরে নিয়ে চলে আসবো। এইবার চলুন, দস্যুর কাঁধে উঠেছে নিমাই, বালক নিমাই, পুটলিটা ধরেছে দস্যু বগলে। আহা, খানিকটা গিয়েই দস্যু বলছে, কি ব্যাপার রে, জল গড়াচ্ছে কেন? আমি প্রস্রাব করছি। এই না, ও মা, ভালো হলো না? কি ভালো হলো? তোমার সকলে পাপ ধুয়ে দিলাম, তোমার সকল পাপ ধুয়ে দিলাম। আজ হতে গোবিন্দ চরণ শরণ কর, তোমার সকল পাপ ধুয়ে দিলাম। গোবিন্দ চরণ শরণ করো,
সকল পাপ ধুয়ে দিলাম। চিন্তা করো না, আমি কিন্তু খারাপ জল খাই না, সুরধনী গঙ্গার জলই খাই। ঠিক আছে বাপের ঠাকুর, চল এখনো কতটা। ওদিক দিয়ে জগন্নাথ মিশ্র লাঠিয়াল নিয়ে আসছে খুঁজতে, ওই দেখ লাঠিয়াল নিয়ে আসছে। তুমি চিন্তা করো না, ওটা আমার বাবা। আমি বলে দিচ্ছি, বাবা বাবা একে মেরো না, আমি পথ হারিয়ে ফেলেছিলাম, এ আমাকে ভালোবেসে পৌঁছে দিচ্ছে। ছেলে বলেছে, জগন্নাথ মিশ্র কিচ্ছু বলেনি, ঠিক আছে চল। না না, আমি ওর কাঁধে করেই যাব। ও মায়েরা লক্ষ্য করুন, পরশমণির স্পর্শ লাগলে লোহা কি হয়? সোনা হয়ে যায়। এতক্ষণ দস্যু ওই যে মহাপ্রভুকে কাঁধে করে এনেছে, উঠানে নামিয়েছে সচিমার অঙ্গনে। আহা, বাপের ঠাকুর তুমি নামিয়ে দিয়েছে। পুডলিটা পায়ের ধারে রেখে প্রণাম করে দস্যু বলে আসি। নিমাই বলে, ও মা সোনাগুলো নিয়ে যাও। জগন্নাথ বিশ্ব বলে, তোর অঙ্গে সোনা ছিল সেগুলো এই যে বাবা পুডলি করে ওকে দিয়ে দিয়েছি। ও খুব গরিব, খেতে পায়নি, ওই জন্যে ওকে সব দান করে দিয়েছি। ঠিক আছে বাবা, চিন্তা নেই, আমি আবার তোকে সাজিয়ে দেবো। ও দস্যু দেখলে তো, আমার বাবা বলছে আবার সাজিয়ে দেবে, তুমি ওগুলো নিয়ে যাও। দস্যু বলে, নিয়ে যাওয়া তো দূরের কথায়, আমি আর ফিরে যাব না গো। আমি আর ফিরে যাব না গো। যদি কাজ করি তোমার কাজ করব, আমি আর ফিরে যাব না গো। যদি কাজ করি তোমার কাজ করব। চাকর যদি হতে হয় আমি তোমার চাকরি করব, জীবনে আর কোথাও যাব না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বালক নিমাইয়ের চরণে আছাড় খেয়ে পড়ল। আর ওই ছোট্ট নিমাই তাকে কৃপা করে দিল, বাবা আজ থেকে তাহলে আমাদের বাড়িতেই থাকবে। সেই ছেলেটারই নাম হয়েছিল ঈশান। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। যাকে যাকে কৃপা করেছে প্রভু। আহ, শুধু কি এদেরকে গলিতকুষ্ঠ বাসুদেবকে দাক্ষিণাত্যের পথে কৃপা করলেন, যখন একটু যৌবনে পা দিলেন জগাই মাদাইকে উদ্ধার করে দিলেন। কি গো, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। সর্বত্রই আমার আজ্ঞা করো হো প্রকাশ, সর্বত্রই আমার আজ্ঞা করো হো প্রকাশ। প্রতি ঘরে ঘটে যাইয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ লত কৃষ্ণ আও কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ বলে, ওরে বাপরে আমি একা যাব না। কেন? কলির জীব যা বদমাইশ, যদি আমাকে বেঁধে রেখে দেয় তুই তো বুঝতে পারবি না ভাই। ঠিক আছে হরিদাস, তুমি যাও দাদার সঙ্গে। যেই নিত্যানন্দ বাবু হরিদাসকে নিয়ে যাবে মহাপ্রভুর কাজ দেখে, পিছন থেকে বলছে, দাদা কি তেলো মাথায় যেন তেল দেবে না, রুখু মাথায় দেবে।